নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের ফুলরানি। খুব সহজেই বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে কাতলা মাছের ফুলরানি। স্বাদে গন্ধে অতুলনীয়। কাতলা মাছের ফুলরানি বানানোর জন্য আমার প্রয়োজন 4 পিস কাতলা মাছ, একটা ফুলকপি, কাজু, পোস্ত আর আদা। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে রান্নাটার মধ্যে। তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই ফুলকপিগুলো দিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো কালার আসছে, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। কড়াতে আবারও সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলো ভাজবো। আলুটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা করে নিই। কাজু, কিশমিশ আর আদা একসঙ্গে বেটে নিলাম। বাটাটা আপনাদেরকে আর দেখালাম না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। সামান্য পরিমাণ জল দিলাম, না হলে মশলাটা ধরে যাবে। ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষাতে থাকলাম। প্রায় কষানো কষানো হয়ে এসছে। এবারে 1 চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে আবারও কষাতে থাকলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। গন্ধটাও বেরোচ্ছে খুব সুন্দর। এরপর হাফ বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিলাম। ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতন টাইম দিতে হবে। 5 থেকে 10 মিনিট ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম। মাঝে একটু নাড়াচাড়াও করে দিলাম। দেখুন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিলেই রেডি কাতলা মাছের ফুলরানি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।